লোক মার্সিডিজ কিনতে পারে, অবিলাকে এফোর্ড করতে পারে না। তাদের জন্য বলবো, সেই সমস্ত আমার যারা ক্লায়েন্টসরা রয়েছেন, হয়তো দুজনকেই দেখানোর ইচ্ছা, হয়তো তারা এফোর্ড করতে পারছেন না, বা রেমেডিয়াল পারপাসে এফোর্ড করতে পারছে না, দেওয়া তো দুজনেরই রেমেডি খুব ইম্পর্টেন্ট। তাদের জন্য বলবো, একজনের ফিজ আপনারা দুজন দেখাতে পারবেন, এবং একজনের যদি রেমেডি হয় আরেকজনের রেমেডিও ফ্রি, বিনামূল্যে হবে। বাহ, অসাধারণ। এটা আমি দিচ্ছি শুধু এই আর আগামী 7-8 দিনের জন্য। এটা আমার তরফ থেকে একটা উপহার, কারণ আপনারা আমায় এত ভালোবাসা দিয়েছেন। এবার আসি মেন স্ট্রিমে। না, হোয়াট ইজ বিজনেস ডেভেলপমেন্ট? আমরা কি ভাবি যে শুরুর দিকে আমরা যখন বিজনেস স্টার্ট হয়, মেথডগুলো আমি আপনাকে বলছি। আমি এখানে কিছুটা অস্ট্রেলিয়ান মেথড আপনাদেরকে বলবো আজকে, কিছুটা আমাদের বাঙালি মেথড বলবো, ইন্ডিয়ান মেথড নয়, কিন্তু বাঙালি মেথড। আচ্ছা, প্রথমে আসি বাঙালি মেথডে। আচ্ছা, ব্যবসা কি করে শুরু করতে হয়? না বাবা টাকা দেবে, বা কোনো আত্মীয় টাকা দেবে, বা ব্যাংক লোন দেবে। এই ব্যবসাটা করলে মারাত্মক লাভ আছে। এই তো রাজু, রাম, শ্যাম, যদু, মধু সবাই কোটিপতি হয়ে গেছে। ব্যবসায় প্রচুর লাভ। আমি জিজ্ঞেস করেছিলাম, বলছে মাসে 1.5-2 লক্ষ 3 লক্ষ টাকা কোনো ব্যাপার নয়। আচ্ছা, চলো। বাবা বললো, তাহলে খুব ভালো কথা, তাই ঠিক আছে, আমি তোকে দিচ্ছি কিছু টাকা, তুই নেমে পড়। আচ্ছা, নেমে বললো, নাবার পর দেখা যাচ্ছে উল্টো গল্প আছে। আচ্ছা, এইবার আসি অস্ট্রেলিয়ান মেথডে। প্রফিট কি হবে মাথায় অত নেবেন না, কারণ প্রফিট আপনার কথা অনুযায়ী চলবে না, ওটা মার্কেট প্রিভিউ এর ওপর চলে। ঠিক। আজকে আপনার বেনিফিট একটা প্রোডাক্ট বিক্রি করে ভরা মার্কেটে যদি 100 টাকা হয়, খারাপ মার্কেটে ওই প্রফিটটাই আপনাকে 30 টাকায় নিয়ে আসতে হবে। দ্যাট ইজ বিজনেস পলিসি। এবার ঘটনা হচ্ছে, আপনারা কম্প্রোমাইজড হন কোন জায়গায়? আপনারা আইডেন্টিফাই করতে পারেন না যে প্রপার ওয়েতে চলতে গেলে আমার নেগেটিভ পয়েন্টগুলো কি কি আছে ওই ব্যবসা করতে গেলে। ঠিক। অর্থাৎ আমরা তো গিয়ে দেখি না যে, ধরুন ছেলের জন্য মেয়ে দেখা হচ্ছে, আমরা গিয়ে কিন্তু দেখি না যে মেয়ের কি দোষ গুণ আছে। আমরা দেখি মেয়েটাকে পছন্দ হলো, কথাবার্তা ভালো, হ্যাঁ চলো চলো বিয়ে দিয়ে দাও। এর ফলগুলো আপনারা জাস্ট দেখে নিন। ঠিক বিজনেসের ক্ষেত্রেও তাই। আমরা কি করি যে প্রফিট বা বেনিফিটটা আগে দেখে নিয়ে আমাদের চোখ কপাল উঠে যায়, এত প্রফিট, এইটাই করতে হবে। বাট দ্যাট ইজ নট আ প্রপার ওয়ে অফ ইউর সাকসেস। ইট ক্যান হার্মস ইউ, ইট ক্যান বি হার্মফুল ফর ইউ, অর ইট হ্যাজ টু বি হার্মফুল ফর ইউ। এবার আসি কোন জায়গা থেকে প্রবলেমটা আসে। বিজনেস ডেভেলপমেন্ট করতে গেলে বা বিজনেস স্টার্ট করতে গেলে আপনাকে কিরমভাবে তৈরি হতে হবে? ফার্স্ট অফ অল, আপনাকে আগে নেগেটিভ পয়েন্টগুলো জানতে হবে ওই বিজনেসে আপনার জন্য। যেমন ধরুন, আপনি প্রমোটিং বিজনেস করেন, প্রমোটিং বিজনেস, অথচ আপনি নিজেও জানেন আপনার কাছে যা ফান্ড আছে দ্যাটস নট এনাফ ফর দ্যাট বিজনেস। আপনি শুধু প্রফিটের গল্প চিন্তা করছেন, কিন্তু যে একটা বিল্ডিং বিক্রি করলে আমি এত টাকা রোজগার করবো, অথচ ফান্ড সাপোর্ট করছে না, দেন ডোন্ট গো। ওখানে যাওয়া কিন্তু আপনার উচিত হচ্ছে না, কারণ আপনি জানবেন নিজের টাকার রিস্ক নেওয়া আর রামবাবুর টাকায় রিস্ক নেওয়া বোথ আর নট সেম। আচ্ছা, এইবার 2 নম্বর আসি। মাঝপথে আপনার কোন কোন জায়গায় প্রবলেমগুলো আসতে পারে, মানে আগে প্রবলেমটাকে আইডেন্টিফাই করুন, মানে পুরো তারপর প্রফিটের গল্প চিন্তা করুন। একটা ব্লুপ্রিন্ট তৈরি করা দরকার আগে। প্রবলেমটা কোথায়? হ্যাঁ, প্রবলেম কোথায় কোথা থেকে আসতে পারে? কারণ নাবার পর কিন্তু আপনি উঠতে পারবেন না, কারণ টাকা কিন্তু ইনভেস্ট হচ্ছে ওখানটায়। নাবার আগে ভাবুন। অর্থাৎ আপনার ধরুন কোনো কাগজপত্রের কোনো একটা গরমিল যদি হয়ে যায়, বা আপনাকে সেই কাগজপত্র দেয়নি, বা আপনার আইডিয়াই নেই যে সেই কাগজপত্র চেক করতে হয়, ধরুন এরকম যদি ব্লান্ডার হয়, তখন আপনাকে বাঁচানোর জন্য কোন হাতের প্রয়োজন? ঠিক। এই জিনিসগুলোকে ইউ হ্যাভ
to know yourself at first. You have to identify that type of points which is too much harmful for you and for your life. আচ্ছা, তো কোন জায়গা থেকে হার্মড হতে পারে সেইগুলোকে আইডেন্টিফাই করুন। 3 নম্বর পয়েন্ট, এগুলো সব অস্ট্রেলিয়ান মেথড বলছি, গুগলে সার্চ করে নিন অস্ট্রেলিয়ান মেথড অফ বিজনেস, এগুলো অস্ট্রেলিয়ান বিজনেস এথিক্স বলছি আপনাদেরকে। এখন কথা হচ্ছে কোন কোন আর কি কি পয়েন্ট আমাদের দেখা উচিত। আর একটা পয়েন্ট বলে দিচ্ছি, আপনার যদি হট করে ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগে, দেখা যাচ্ছে আপনার বাজেট হচ্ছে 1 কোটি, আপনার কাছে আছে এখন 30 লক্ষ টাকা, তার মানে 70 লাখ টাকা শর্টেজ আছে, কাজেই সেখানে একটু বুঝে সুঝে পা রাখা উচিত। এবার যদি উল্টো হয়, 70 লক্ষ আছে 30 লক্ষ শর্টেজ আছে, তাহলে ওই 30 লক্ষকে মেকআপ দেবেন আপনি কি করে? কনভেন্স করে, টাকা ধার নিয়ে। এইবার গল্পটা যে টাকা যে ধার নিচ্ছেন সেটা কত ইন্টারেস্ট আপনি ধার নিচ্ছেন, টোটাল ব্লু প্রিন্টটা না হলে আপনি জীবনে কোনোদিন বিজনেস ডেভেলপমেন্ট করতে পারবেন না। আর এই ব্লু প্রিন্ট, এইবার আসি আমার মেন অধ্যায়। আই এম নট আ বিজনেস কোচ, আমি আপনাদেরকে কতগুলো উদাহরণ দিচ্ছি। এগুলো মেন, এই যে এত প্ল্যানিং বা এত শার্প প্ল্যানিং করতে গেলে আপনার বাড়ির 180 ডিগ্রি কিন্তু লাগবে। আচ্ছা, দেখবেন অনেকে আছে হুটদাঙ্গা বিজনেসে ইনভেস্ট করে ফেললো, তারপর দেখছে সে যেটা ভেবেছে সেটা তো নয়, অর্ধেক জিনিস তাকে ধারে বিক্রি করতে হয়। এবার শুনুন গল্পটা কোথায়। ধরুন জিনিসটা বিক্রি করে 10 টাকা তার প্রফিট হয়, অথচ সে 50 টাকা ধারে দিচ্ছে, তার মানে ক্যাপিটাল জাম হচ্ছে কিন্তু। একদম। কাজেই এই জিনিসগুলো হয় কাদের? বেসিক্যালি আমি বলবো যারা গ্রসারি বিজনেস করে, যারা হোলসেল বিজনেস করে, যারা ক্রেডিটে বেশি জিনিস টাকা দেন। আপনার ক্যাপিটাল জাম হচ্ছে না তো প্রফিট জাম হোক। যেমন ধরুন আপনার দরকার ছিল 100 টাকা প্রফিট, আপনি 40 টাকা পেয়েছেন, 60 টাকা পাননি, ঠিক আছে অসুবিধা নেই, 60 টাকা পড়ে থাকো উঠে যাবে, আলটিমেটলি প্রফিট হয়েছে, আপনার আলটিমেটলি প্রফিটে এসছেন, ক্যাপিটালটি জাম হয়নি, আপনার ব্যবসা কিন্তু চলবে। এই যে বিবেচনা করার যে থিওরি, এই থিওরিটাকে বলা হয় সার্কেল মেডাল থিওরি। আচ্ছা, এই যে টোটাল, এটা আমি আমার টপিকে আসছি কিন্তু আজকে মানুষের ডেভেলপমেন্ট জানবেন, সামনে সুদূর দিন আসছে, নতুন কান্ট্রি তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত সমর্থন পায়নি বলে এখন ফাইনাল অ্যানাউন্সমেন্ট হয়নি। কি ঠিক কথা বলছি? একদম, হ্যাঁ, একদম, একদম। প্লাস আমার কাছে যেটুকু আমি শুনেছি, আই এম নট আ পলিটিক্যাল পার্সন, আমাদের যে কাশ্মীর পাকিস্তানের কাছে আছে সেটিও নাকি ভারতে ফিরে আসতে পারে, একদম, মানে ঠিক আছে বালুচিস্তানে। কাজে একটা নতুন কান্ট্রি ক্রিয়েট হচ্ছে যেটা ডাইরেক্ট আমাদের মিডল ইস্ট কানেক্টেড রাস্তাটা, একদম। কাজেই সামনে অনেক বড় ভবিষ্যৎ রয়েছে আমাদের। আপনারা কতটা সিরিয়াস? যদি সিরিয়াস হন তাহলে ইমিডিয়েট বাড়ির 180 ডিগ্রি কিন্তু ঠিক করার প্রয়োজন আছে। ব্রেন কতটা অ্যাক্টিভ আপনার, আপনি কতটা শার্প ডিসিশন নিতে পারেন, আপনি কতটা নিজেকে অ্যানালিসিস করতে পারেন। অর্থাৎ আমি বলি এমসিওবি থিওরির আগে আপনি কেমন ছিলেন আগে দেখুন, এখন কেমন আছেন দেখুন। কেমন আছেন মানে এই নয়, মানে ব্রেনের দিক থেকে। আগে আমার ব্রেন সারাদিনে চলতেই না, এখন তাও 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে চললে দেখি ডিসিশনটা ঠিক হচ্ছে, তার মানে কিন্তু আপনি কিন্তু রাইট ট্র্যাকে যাচ্ছেন। জানবেন এমসিওবি থিওরি আর বাস্তু থিওরি, এটা চাকরিজীবীদের থেকে বিজনেসম্যানদের বেশি লাগে। চাকরিজীবীরা ব্রেন খাটালো না কিচ্ছু যায় আসবে না, বিজনেসম্যানদের ব্রেনটাই হচ্ছে সব থেকে বড় মূল, হচ্ছে আপনার ক্যাপিটাল, অ্যাসেটও বলতে পারেন, ফিক্সড অ্যাসেট।